হাই ভগবান, সমস্ত ফসল জলের অভাবে নষ্ট হয়ে গেল। ভগবানের কাছে নালিশ জানিয়ে কি হবে? ফসল ফলানোর জন্য জল দিতে লাগে। ভাই নন্দ, আমার জমির পাশেই তো তোমার পুকুর, একটু জল দিয়ে দাও না ভাই। তোমার জমিতে জল দি আর আমার পুকুর শুকিয়ে সব মাছ মারা যাক। কি বুদ্ধি তোমার ধনঞ্জয় দাদা। আমার তো এইটুকুই জমি ভাই, এতে আবার কতই বা জল লাগবে। তাছাড়া সামনে বর্ষা চলে আসছে, তখন তোমার পুকুর আবার জলে ভরে যাবে। দিনের যা পরিস্থিতি, এবছর যদি সেরকম বৃষ্টি না হয় তাহলে কি হবে? না দাদা, আমি তোমাকে জল টল দিতে পারবো না। সব কিছু তো শেষ হয়ে গেল, আর থেকেই বা কি হবে? যাই, এখন বাড়ি যাই। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? জমিতে আর কিসের জন্য থাকবো? কেন, কি হয়েছে? একটা ফসলও বেঁচে নেই, সমস্ত ফসল জলের অভাবে নষ্ট হয়ে গেল। এ কি বলছো গো? নন্দলালকে বলে তার পুকুর থেকে জল দিলেই তো পারতে। বলেছি গো বলেছি, তার কত হাতে পায়ে পড়েছি, তবুও শুনলো না। বলল যে তার পুকুরে নাকি জল শুকিয়ে মাছ মারা যাবে, তাই ও জল দিতে পারবে না। তাহলে এখন কি করবে? কি আর করব বলো, না খেতে পেয়ে অনাহারে মরা ছাড়া আর কোনো উপায় নেই আর। শোনো শোনো শোনো, মহারাজের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে এক বিশাল কুমড়োর প্রতিযোগিতা ঘোষণা করা হচ্ছে। যার কুমড়ো আকার আয়তনে বড় হবে, মহারাজ তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসাবে দেবে। শোনো শোনো শোনো। কিছু কি শুনলে গিন্নি? 1000 সোনার মুদ্রা? শুনেছি গো শুনেছি, যেমন করেই হোক এই প্রতিযোগিতা আমাদের জিততেই হবে। আগামীকাল হাটে গিয়ে আমি সব থেকে ভালো বীজটাই নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সব থেকে দামি বীজটাই নিয়ে আসিও কিন্তু। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু জল দেবে? হ্যাঁ, এই নাও। এত দূর পথ গিয়ে আবার ফেরত আসাতে হাঁপিয়ে গেলাম গো। তা বুঝি পেলে কুমড়োর বীজ? হ্যাঁ পেলাম, তবে তবে কি? ভালো বীজটা পেলাম না গো। কে যেন হাটের থেকে সমস্ত ভালো বীজটা নিয়ে চলে গেছে। কি বলছো? তা কে নিয়ে গেল এতগুলো বীজ? সেটা তো বলতে পারবো না গিন্নি। তাহলে দাও, যেটা পেয়েছো সেটাই রোপণ করে দিই। হ্যাঁ, এই নাও, রোপণ করার পরে হালকা করে জল দিয়ে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই দেখো, কুমড়োর বীজটা রোপণ করে দিলাম। এখন সময় মতো জল আর সার দিলেই হবে। সেটা নিয়ে তুমি ভেবো না, আমি সময় মতো ঠিক জল সার দিয়ে দেব। হাটে গিয়ে সব থেকে ভালো বীজ সমস্তটাই নিয়ে চলে এসেছি। এরপর দেখি কে কি করে আমাদের হারাতে পারে। বাহ, বেশ বুদ্ধি তো তোমার। দেখলে হবে গিন্নি, অনেক খরচা আছে। এই দেখো, আজ কুমড়োর কতগুলো ফুল ধরেছে। আর আমাদের কেউ 1000 স্বর্ণ মুদ্রা পেতে আটকাতে পারবে না। দেখবে গ্রামের সব থেকে বড় কুমড়ো আমাদেরই হবে। হ্যাঁ গো, আমি আরো ভালো করে যত্ন নেব, দেখবে আরো তাড়াতাড়ি বড় হবে। মা, ও মা, 2 মুঠো অন্ন দিও মা। 3 দিন থেকে কিছুই খাইনি মা। ধুর ধুর, ছি ছি, আমি এখনই উঠোনটা ঝাড় দিলাম, কোথা থেকে এলো রে? যাতে না পাতে আবার পুরো উঠানে গঙ্গা জল ছিটাতে হবে। দূর হ বুড়ি, দূর হ। কুমড়োর গাছটা কেমন জানি হয়ে গেছে। কি হয়েছে? গাছটা তো বাড়ছেই না, আরো দিন দিন যেন নিতিয়ে যাচ্ছে। কবেই বা ফুল আসবে আর কবেই বা কুমড়ো ধরবে বলো? আমাদের কপালটাই খারাপ গো, কি আর করবে বলো। মা গো, ও মা, 2 মুঠো অন্ন দাও গো মা। 3 দিন ধরে কিছুই খাইনি। একটু থামো মা, দিচ্ছি। কিছু কি পেলে? না, কিছুই খুঁজে পাচ্ছি না। আজকে যেটা রান্না করেছো সেটাই দিয়ে দাও, কাল না হয় জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করে আমাদের ঠিক চলে যাবে। ঠিক আছে। বাড়ির অবশিষ্ট খাবারটুকু দিয়ে দিলে মা, তোমরা কি খাবে?
ও আমাদের ঠিক চলে যাবে। আজ অনেক দিন পর পেট পুড়ে খেলাম মা। আমার আশীর্বাদ হিসেবে এই কুমড়োর বীজটা তোরা রোপণ করে দিস, দেখবি তোদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আজ আসি মা, তোরা ভালো থাকিস। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। এবার মনে হয় ঈশ্বর আমাদের ওপর মুখ তুলে চেয়েছে গো। সবই বুড়িমায়ের আশীর্বাদ। জয় বুড়িমায়ের জয়। দিদি, ও দিদি, কি করছো গো দিদি? এই তো কুমড়ো গাছে জল দিচ্ছি। বাহ, কত বড় বড় কুমড়ো হয়েছে গো দিদি। ভগবান আমাদের ওপর মুখ তুলে চেয়েছে রে ভানু। ভগবান না ছাই দেখাচ্ছি, তোমাদের জেতার আশা আশাই থেকে যাবে। কিছু বললি ভানু? না দিদি, কিছু না, আজ আসি তবে। আচ্ছা ঠিক আছে, আয় তবে। তুমি কুমড়ো গাছে জল দিতেই থাকো, আর ওদিকে 1000টা সোনার মুদ্রা ওরা পেয়ে যাবে। কি আবোল তাবোল বলছো তুমি? কারা পেয়ে যাবে 1000 সোনার মুদ্রা? লতা দিদিদের বাড়িতে এক বিশাল কুমড়ো ধরেছে, প্রায় 40-50 কেজি তো হবেই। কি বলছো তুমি? ঠিক দেখেছো তো? অত বড় কুমড়ো হয় নাকি? তুমি ভুল দেখেছো। আমি ভুল কেন দেখব? ঠিকই দেখেছি। তুমি যদি ঠিক দেখে থাকো তাহলে তো পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। যেমন করেই হোক আমাদের ওই কুমড়োটা লাগবেই। কি করে হবে আমাদের? আজ রাতে দেখবে এই নন্দলালের খেলা। চুপি চুপি আসবে, কোনো শব্দ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই যাচ্ছি, তুমি সাবধানে চলো। বাহ, কত বড় বড় কুমড়ো ধরেছে গো। কোনটা নেব আর কোনটা ছাড়বো ভেবেই পাচ্ছি না। এখানে একটা বিশাল কুমড়ো ধরেছে, সব থেকে বড় এটাই হবে মনে হয়। ভাগ্যিস তোমায় নিয়ে এসেছি, তা না হলে তো আমি একা নিয়েই যেতে পারতাম না। তাড়াতাড়ি নিয়ে চলো, না হলে এখনই দিদিরা উঠে যাবে, তখন হিতে বিপরীত হবে। ভালো করে ধরো, ফেলে দিও না কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি চলো, আমি ধরেই আছি। সর্বনাশ হয়েছে গো। আমাদের সব থেকে বড় কুমড়োটা চুরি হয়ে গেছে। কি বলছো? দেখি দেখি। হাই ভগবান, সব দিয়েও কেড়ে নিলে। দুঃখ করিও না, এখনো আমাদের একটা উপায় আছে। কি বলছো? আর কোন উপায় আছে? আমাদের পোড়া কপালে যা হবার তাই হবে গো। আমাদের পুরাতন গাছে একটা বেশ বড় কুমড়ো ধরেছে, আজ সেটা নিয়েই প্রতিযোগিতাতে যাও। যে আমাদের কুমড়ো চুরি করেছে সে যদি প্রতিযোগিতায় যায় তার সমান কোনো কুমড়ো হবে না, শুধু শুধু যাওয়া হবে গো। দেখোই না যা হয়, এই কুমড়োটাও বেশ বড়। যদি সেই কুমড়োটা না যায় তাহলে তো এই কুমড়োটা জিতেই যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে গিয়েই দেখি। ঠিক আছে, এসো তাহলে। দুগ্গা দুগ্গা। ছি নন্দলাল, ছি, তোমাকে আমি নিজের ভাই মনে করতাম, আর আজ তুমি আমার সর্বনাশ করেছো। ঈশ্বর তোমার বিচার ঠিকই করবে। কি আবোল তাবোল বলছো ধনঞ্জয় দাদা? আমি তোমার কি সর্বনাশ করলাম? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না নন্দলাল? রাতের অন্ধকারে আমার বাড়ির উঠোন থেকে কুমড়ো চুরি করতে একবারে তোমার বিবেকে বাঁধলো না? আমি আমার পরিশ্রমে এত বড় কুমড়ো ফলিয়েছি, চুরি করতে কেন যাব? তোমার ভেতরে এত হিংসা, আমার সফলতাকে তুমি চুরি বলছো? মাথার ওপর ঈশ্বর আছে নন্দলাল, এত বড় পাপ তিনি কিছুতেই মেনে নেবে না। এর শাস্তি তুমি পাবেই, দেখে নিও। সবাই শোনো, রাজা মশাই উপস্থিত হয়েছে। এখন সবার কুমড়োর ওজন মাপা হবে। প্রথমে দামোদরের কুমড়োর ওজন করা হবে। দামোদরের কুমড়োর ওজন হয়েছে 7 কেজি। ভবানীর কুমড়োর ওজন হয়েছে 13 কেজি 300 গ্রাম। কমলের কুমড়োর ওজন হয়েছে 11 কেজি 500 গ্রাম। এরপর ধনঞ্জয়কে ডাকা হচ্ছে। ধনঞ্জয়ের কুমড়োর ওজন হয়েছে 28 কেজি 700 গ্রাম। এরপর নন্দলালকে ডাকা হচ্ছে।
নন্দলালের কুমড়োর ওজন হয়েছে 45 কেজি। 45 কেজি। 45 কেজি। 45 কেজি। 45 কেজি। হে মন্ত্রী মশাই, কুমড়ো থেকে কিরা বেরোচ্ছে, ইতনা কিরা কাহা সে আয়া? তাই তো নন্দলালের কুমড়ো থেকে তো সত্যি পোকা বের হচ্ছে। একই দেখছি, পোকা বেরোনোর সাথে সাথে ওজনও কমে যাচ্ছে। এই তো 38 কেজি, আরে না 22 কেজি, আরে কমে গেল তো 13 কেজি। শেষমেশ নন্দলালের কুমড়োর ওজন হলো 9 কেজি। এরই মধ্যে আজকের কুমড়োর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন শ্রীমান ধনঞ্জয় বিশ্বাস। মহারাজ তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করবে। দেখলে নন্দ, অসৎ পথে মানুষ কখনো জয়ী হতে পারে না। হ্যাঁ ধনঞ্জয় দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমি সৎ পথে চলবো আর মানুষের উপকার করবো।